আজকে আমি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। সেই জন্য এরকম বড় সাইজের জলপাই নিয়েছি। এই যে জলপাইটা এরকম করে বটির সাহায্যে কেটে নেব। এই যে এরকম করে আটি বরাবর। এই যে আমি কড়াই সরিষার তেল দিলাম, তার মধ্যে আমি রসুন থেতো দিলাম। রসুন থেতোটা দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ থাকে। রসুন লাল লাল হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি গোটা জলপাইগুলো দিয়ে দিলাম, 2টা তেজপাতা, দারুচিনি দিলাম। সেদ্ধ করার জন্য আমি একটু পানি দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। একটু নাড়ার পর এখন আমি চিনি দেব। এখানে চিনি দিয়েছি, চিনি দিয়ে নেড়ে নেড়ে এই যে আমি এর জন্য পাঁচফোড়ন নিয়েছি। এখানে ধনে, জিরে, পাঁচফোড়ন মশলা সবগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়ো দিলাম, শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম। এই যে আমার আচারটা অনেকটা হয়ে এসছে, দেখুন কতটা লোভনীয় টেস্টি। এই যে আমার আচার হয়ে গেছে।